আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন লফটে। তো আজকে আমি শুরু করছি প্রথমে বিডার পাড়া লফট থেকে। আর আজকে সকালে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি কখনো আশাও করতে পারিনি। যদি না আমি এই জিনিসটা দেখতাম তো আমার মানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আর সেটা কোন জিনিস তোমরা আশা করি থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গেছো। আর দেখে নাও পায়রাগুলো সব বসে রয়েছে। আর পায়রাগুলো কিন্তু প্রচন্ড ভয়ে রয়েছে। তো ভয়ে রয়েছে বলতেই অনেকজন বুঝে গেছে হয়তো যে কি হয়েছে। তো সকালবেলা বেসিক্যালি হয়েছিল কি, আমি পায়রাগুলোকে নর্মালি যেমন ছাড়ি সকালবেলা ছেড়েছিলাম বিডার পায়রাগুলোকে। আর আমি করছিলাম লফট ক্লিন, আমার যে নর্মালি যে লফটটা ওটা ক্লিন করছিলাম। তো সেই সময় দেখলাম যে যে এদেরকে খাবার দিয়েছিলাম খাচ্ছিল। তো আর আমি লফটটা ক্লিন করছিলাম। তো এরা খাচ্ছিল, তো হঠাৎ করতেই দেখলাম এরা ঝটঝট করলো। তো তারপরে দেখলাম এই যে খাঁচার উপরে যে থামের মতো আছে ওখানে কিন্তু একটা বিড়াল বসেছিল পায়রাকে ধরার জন্য। তো আমি তো হঠাৎ বুঝতে পারছি না যে পায়রাগুলো ঝটঝট করছে কেন, উড়াউড়ি করছে কেন। তারপরে দেখলাম যে হঠাৎ করে আমার পায়রাকে ধরতে এসেছে বিড়ালটা। পায়রাগুলো খাচ্ছিল আর পায়রাগুলোকে ধরতে এসেছে। আর সেই সময় আমার নজরটা বিড়ালের উড়ে যায়। আর আমি তাড়া করে কিন্তু বিড়ালটাকে ভয় দেখাতো নি, কিন্তু চলে গিয়েছিল। তারপরে বিড়ালটা আবার কি করেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো তখন বেজেছিল সকাল 6টা। তো দেখে নাও, বিড়ালটাকে আমি খেয়ে দিয়েছিলাম, এখানে পায়রাগুলো খাচ্ছিল। তারপর বিড়ালটা বুদ্ধি করে আবার গিয়েছে আমার পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে আসছিল। আর আমি কিন্তু এখানে জাল ঘেড়েছি। আর আবার দেখলাম যে বিড়ালটা আমার নজরে পড়েছে, তো আমাকে দেখে বসেছিল। তো তারপরে আবার আমি ভয় দেখাতে নিচে নেমে গিয়েছিল। তারপরে দেখে নাও, এইখানে বিড়ালটা বসেছিল আর এখানে পায়রাগুলো খাচ্ছিল। তো ও কিন্তু অ্যাটাক করেছিল, তাড়া করে নেমেছিল ধরার জন্য। তো আমি ওকে তাড়াতে নিয়ে চলে গিয়েছিল। আবার কিন্তু ও পাশের বাড়ির ছাদ দিয়ে গিয়ে ও ধরতে গিয়েছিল। তো আমি খেদে আমার তাড়া করতে নিয়ে ও নেমে গিয়েছিল ছাদ দিয়ে। তো এই যে পায়রাগুলো সব বসে রয়েছে, আর কিন্তু পায়রাগুলো একটু ভয় করছে আগের চেয়ে। কারণ বিড়ালটা এমনভাবে তাড়াটা করেছিল। আর একটু হলেই একটু যদি টাইমটা মিস হতো ও কিন্তু পায়রা ধরে নিত। আমার বাচ্চা পায়রাগুলো খাচ্ছিল, আমার মেন যে বিটার পায়রাগুলো ওরাও কিন্তু খাচ্ছিল। তো যাকে হলো ও ধরে নিত, তখন কিন্তু কোনো কিছু করতে পারতাম না। তো যে কোনো একটা পায়রা যে আজকে মিসিং হয়ে যেত, তোমরা বুঝতে পারছো। তো আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে ছাদে বিড়াল টিড়াল না আসে। তো আর তোমরা সবাই জানো যে বিড়াল কেমন একটা খাতারনাক জিনিস। তো আমার এই রিসেন্টলি 1-2 মাস আগে আমার একটা বন্ধু ও গিয়েছিল মামা বাড়িতে বেড়াতে। তো ওর কিন্তু অনেকগুলো পায়রা ছিল, প্রায় 30-40টা। ও কিন্তু একটাও ছাড়েনি, সব বিড়ালে মেরে দিয়েছে। আর কয়েকটা পায়রা ছিল ডানায় কামড়িয়ে দিয়েছিল, নখ দিয়ে একদম ফেড়ে দিয়েছিল গাটা। তো সেগুলো তাকে ট্রিটমেন্ট চালিয়ে বাঁচানো গিয়েছে। আর কয়েকটা পায়রাই পড়ে রয়েছে তার, ওদের সব পায়রাই মারা গিয়েছে। তো যাদের বাড়ির সাইডে বিড়াল বা এই যে নেউল বলে, এগুলো যাদের বাড়িতে থাকে তারা কিন্তু পায়রাগুলোকে একটু সেফটিতে রাখবে। আর সবসময় খোলা রাখবে না। তো ওরা কিন্তু ভয় দেখালে পায়রার লফটে আসবে না। পায়রা কিন্তু যার বাড়ি থেকে নিয়ে এসেছিল ওদের বাড়িতে চলে যাবে ব্যাকে। তো এগুলো একটু দেখে রাখবে তোমরা। তো আমি এটা দেখেছিলাম বলেই তো পায়রাগুলো হয়তো বেঁচে গিয়েছে, নইলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর পায়রাগুলো কিন্তু একটু ভয়ে ভয়ে আছে। লফট থেকে আগে যখন লফট খুললেই বেরিয়ে যেত ওরা। ওরা কিন্তু এখন বেড়ায় না। তো আমি নিজেই ধরে বের করিয়ে দিই। তো এদের ভয়টা কাটাতে হবে যাতে এদের ভয় না থাকে। আর নয়তো এরা ডিম হোল্ড করে দেবে। তো যারা জানে না, অনেক সময় পায়রা ভয় খেয়ে নিলে না ডিম হোল্ড করে দেয়, ডিম দেয় না। এগুলো কিন্তু দেখে রাখবে তোমরা। তো আমি কিন্তু এগুলো মানে নোটিস করেছিলাম বলেই হয়তো বেঁচে গেল পায়রাটা, নয়তো কিন্তু ক্ষতিটা হতো আমার। আর পায়রাগুলো ভয় খেয়ে নিত, আর এমনিতেও খেয়ে নিয়েছে। এখন পায়রা ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু প্রবলেম হয়ে যাবে, পায়রা কিন্তু লফটে আসবে না। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা থেকে কিছু হলেও বুঝতে পেরেছো। আর পায়রার লফটকে কিন্তু সবসময় ঢেকে ঢুকে রাখবে, যাতে সাপ বা বিড়াল, কটাস, বন বিড়াল যেগুলো হয় ওগুলো অ্যাটাক না করতে পারে পায়রার উপরে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ততক্ষণের জন্য বাই বাই।
তো পায়রাগুলো আমি এখন লাগিয়ে দেবো আর ছেড়ে রাখবো না, চলো।